যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও দুর্দান্ত একটি সম্পূর্ণ নতুন আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। আজকের আপডেট নিউজটি অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন আমরা আপডেট নিউজটি দেখে আসি। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এমপিভুক্ত শিক্ষকদের জন্য 20 ভাগ মহার্ঘ ভাতার দাবি। তো কেন 20 ভাগ মহার্ঘ ভাতা দাবি করেছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও এখানে যে 20 ভাগ মহার্ঘ ভাতা দাবি করা হয়েছে, এই দাবির পক্ষে কারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র সহসভাপতি মাওলানা এবিএম জাকারিয়া বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বেসরকারি শিক্ষকদের জীবনযাত্রায় নাবিশ্বাস উঠেছে। মাসিক বেতনের সঙ্গে বাজার খরচ মিলাতে হিমশিম খাচ্ছে দেশের এমপিভুক্ত 5.5 লাখ শিক্ষক কর্মচারী। এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষকদের জন্য 20 ভাগ মহার্ঘ ভাতা এখন সময়ের দাবি। রবিবার 15 ডিসেম্বর বিকেলে পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। মাওলানা এবিএম জাকারিয়া আরও বলেন, দেশে 5.5 লাখ বেসরকারি শিক্ষক কর্মচারী শিক্ষাক্ষেত্রে বৈষম্যের শিকার, অথচ তারা শিক্ষার 95 ভাগ দায়িত্ব পালন করেছেন। মাত্র 5 ভাগ দায়িত্ব পালনকারী সরকারি শিক্ষক কর্মচারীরা শতভাগ সুযোগ সুবিধা প্রাপ্ত হলেও যুগ ধরে বেসরকারি শিক্ষকরা সরকারের বিমতা সুলভ আচরণের শিকার। তাই শিক্ষায় বৈষম্য নিরসনে জাতীয়করণই হচ্ছে একমাত্র সমাধান। তো বুঝতেই পেরেছেন, এখানে কিন্তু জাতীয়করণের দাবি জানিয়েছে তারা। তিনি আরও বলেন, জাতীয়করণের পূর্ব পর্যন্ত দ্রব্যমূল্যের আকাশচুম্বী ঊর্ধ্বগতিতে 20 ভাগ মহার্ঘ ভাতা এখন সময়ের দাবি। এছাড়া শতভাগ উৎসব ভাতা এবং মূল বেতনের 40 ভাগ বাড়ি ভাড়া দিতে হবে। এছাড়া তিনি বলেন, জুলাই গণ অভ্যর্থনের পরবর্তী বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে আর বৈষম্য চলতে পারে না। আশা করি অন্তর্বর্তী সরকারি শিক্ষা ও উপদেষ্টা শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন। প্রয়োজনে বেসরকারি প্রায় 26,000 বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার যাবতীয় আয় সরকারি কোষাগারে নিয়ে হলেও জাতীয়করণ করতে হবে। এছাড়াও খাগড়াছড়ি মাটিরাঙ্গা সরকারি কলেজের নিকাব পড়া অন্তঃসত্ত্বা শিক্ষার্থী উম্মে আঞ্জুমান আরা পুরুষ শিক্ষকের সামনে মুখ খুলতে অস্বীকার করায় তাকে হেনস্থা করা ও পুলিশ দিয়ে বের করে দেওয়া এবং পরীক্ষার হল থেকে বহিষ্কার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট শিক্ষক ও প্রিন্সিপাল নারী শিক্ষার্থীর সঙ্গে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। পর্দা নারীর ধর্মীয় ও সাংবিধানিক অধিকার। শিক্ষার্থী মহিলা শিক্ষকের সামনে মুখ দেখাতে অনুরোধ করেছে। এই কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থীর কোনো ক্ষতি হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় শিক্ষক ফোরামে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আমির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ডক্টর মাসুম রাব্বানী, প্রভাষক ইসমাইল হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মুফতি রুহুল আমিন, মোহাম্মদ নজরুল ইসলাম, শিক্ষক নেতা বেলাল হোসেন ও ওমর ফারুক প্রমুখ। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।